হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পরে একটা লাইভে আসলাম। জাস্ট সাডেন মনে হলো যে একটু ফ্রি আছি, আপনাদের সাথে একটু আড্ডা দিই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কি অবস্থা সবার, কেমন আছেন? আর কে কোথা থেকে দেখছেন, আর আমার কথা এবং সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে বলবেন। ওকে, আচ্ছা। জি মনির লিখেছেন আপু, হ্যালো। আমি আজকে তো আমাদের সানডে, আজকে তো ছুটির দিন, কিন্তু এই ছুটির দিনে জার্মানিতে একটা বড় সমস্যা হচ্ছে, এমনি গ্রোসারি বা অন্যান্য মার্কেট সবকিছু তো বন্ধ, একদম টোটালি শাটডাউন। জাস্ট হচ্ছে কিছু কফি শপ, রেস্টুরেন্ট এগুলো খোলা থাকে। তো আমি স্টারবাক্সে কফি খেতে এসেছিলাম, কিন্তু এসে দেখি যে ওটা মানে আমি আসছি তখন কয়টা, 6:30টার দিকে, তখনই বন্ধ, মানে 5টার দিকে বন্ধ করে দেয়। মানে একটা ছুটির দিন, সেই দিনেও একটা কফি শপ যদি 5টার মধ্যে বন্ধ করে দেয়, মানে এটা কেমন না? অ্যাটলিস্ট ছুটির দিনে মানে পারলে মাঝরাত পর্যন্ত খোলা রাখা উচিত। ওইটা আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আমার হাজব্যান্ড সে ওয়েটার সাজতেছে, কারণ সে আমার জন্য মানে একটু ফুড নিয়ে আসছে। মানে তারপরে বাই দ্য ওয়ে যেটা বলছিলাম, আর নর্মাল ডেতে কি হয় যে আজকে তো উইকেন্ড, সেদিন 5টা বন্ধ না, স্টারবাক্স 5টা পর্যন্ত খোলা ছিল। তো আর উইকেন্ড ছাড়া যেটা উইকডে, মানে নর্মাল ডেতে 8:30 পর্যন্ত, মানে একটা কফি শপ, মানুষ অফিস থেকে বের হয়ে ধরেন মন চাইলে একটু বের হয়ে, তো বের হয়ে একটা জায়গায়, ভালো জায়গায় একটা কফি খাবে, সেটা যদি বন্ধ করে দেয় 8:30টার মধ্যে, তাহলে বুঝেন কি অবস্থা। মানে জার্মানিতে সবকিছু এত মানে রেস্ট্রিকশন, এত রুলস, এবং একদম মানে 1 সেকেন্ড এদিক ওদিক হবে না আর কি। ও সাউন্ডটা একটু বাড়িয়ে দেবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ নাজমুল ভাই, খন্দকার রিয়াদ। হ্যাঁ প্রিয় আপু, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। রাঙাপরি শিফা, আচ্ছা কেমন আছেন আপু? শিফা আপু ভালো আছি, আপনি কেমন আছেন? বুলন সরকার, আমি নতুন। আচ্ছা, থ্যাংক ইউ। বেশি সময় থাকতে পারবো না, লাইভে থাকতে বলে যাই, আমি কিন্তু আপনার ভিডিও রেগুলার ফলো করি। আলিমুল ইসলাম ওভি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওভি ভাইয়া। আর আপনারা আসলে ইন্সপায়ার করেন বলেই হয়তো মানে আরো আপনাদের জন্য ভিডিও বানাতে অনুপ্রাণিত হই, যার কারণে বানাতে পারি। সো দোয়া করবেন আর এভাবেই সাপোর্ট করে যাবেন। এমডি ইমরান হলাদার, অনেক সুন্দর লাইভ চলছে। আচ্ছা, থ্যাংক ইউ। জেসমিন আক্তার, ওকে। তন্দ্রা খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা, ঢাকা, অধ্যাপক মুজিবুর রহমান শিকদার। আচ্ছা, মুজিবুর রহমান, আচ্ছা আপনি একজন টিচার আর কি। থ্যাংক ইউ ভাইয়া। মরিয়ম মুক্তা, আসসালামু আলাইকুম আপু, খুলনা থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক দূর থেকে দেখছেন। নূর, মিরপুর, ঢাকা। আচ্ছা, ঢাকা থেকে দেখছেন। ফারহানা মল্লিক, কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শিশু মিয়া, আসসালামু আলাইকুম প্রিয় বোন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর যে মনের ঝালকাঠি থেকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে হঠাৎ করে মনে হলো, নর্মাল কোন প্রিপারেশনে, জাস্ট বাসা থেকে হাঁটতে বের হয়েছি আর ভাবলাম যে একটু কফি খেয়ে আসি, কিন্তু যেখানে খেতে এসেছি সেটা তো হয়নি। আর এখন ম্যাক থেকে কফি নিলাম, ম্যাকডোনাল্ডস থেকে, ম্যাক থেকে। এই যে ম্যাকডোনাল্ডস, এটার সামনে, আমরা ওখান থেকে নিয়ে এসে এখানে জাস্ট বসেছি। এই আপনাদের ভাইয়া, সে আজকাল কোনো ক্যামেরাতে আসতে চায় না, তার সাথে সেলফিও তোলা যায় না, মানে বুঝেন কি পরিমাণ। তার সাথে সেলফি তুলতে গেলে আমার মানে আশপাশ দিয়ে সেলফি তুলতে হয়, মানে তাকে নিয়ে সেলফি তোলা যায় না। আসিফ, ওকে একটু দেখো কি করে। তো এই যে, আর এখানে আছে কি ফ্রেঞ্চ ফ্রাইজ, তো আলু ভাজা। তো এটা ম্যাকডোনাল্ডসের আলু ভাজা আর কফি। ফারজানা আলম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আজকে চশমাতে অসাধারণ, কি জুলহাস ইসলাম। আচ্ছা, থ্যাংক ইউ প্রিয় দুলাভাই সহ শুভকামনা রইল। আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য। দুলাভাই, তুমি একটা হ্যালো দিয়ে দাও সবাইকে। আসিফ, একটা হ্যালো দাও। 68 জন দেখছে, তুমি হ্যালো দাও সবাইকে। একটু লজ্জা পায়, লজ্জা পায় ক্যামেরার সামনে।
ক্যামেরা ফ্রেন্ডলি একদমই না, ক্যামেরা ধরলে কিছু বলতেও পারে না, মানে স্টাক হয়ে যায়। আপু আমি জব ভিসায় জার্মানি আসতে চাই, বিস্তারিত বলবেন একটু কিভাবে আসা যায়? আচ্ছা, খুবই ভালো। জব ভিসায় আসার অনেক অপরচুনিটি আছে, আপনি যদি স্কিল্ড পারসন হন বা অনেকে হাউস বিল্ডিং করতে আসে, ওটা তো কাজ মানে এক ধরনের কাজের ইয়ে নিয়ে তো আসে। অনেক ধরনের ক্যাটাগরি আছে, ইনশাল্লাহ হয়তো কখনো বলবো বা এই বিষয়ে বিস্তারিত যদি আরো অনেকে জানতে চান আমি একটা ভিডিও করে দিব, মানে যতটুকু ইনফরমেশন আমি জেনে, তারপরে না জেনে তো আসলে কোনো কিছু বলা ঠিক না। নন্দিতা আহমেদ জয়া, আসসালামু আলাইকুম। আসসালাম। সাকিব আল হাসান, আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি কুষ্টিয়া থেকে দেখছি, অনেকদিন পর লাইভ আসলে। তুমি জার্মানি আসো, এখন কয়টা বাজে আপু? জার্মানিতে হচ্ছে এখন মানে 7:25, মানে অলমোস্ট 7:30। তো নর্মালি আগে হতো যে 10টা 10:30টার দিকেও দেখতাম আমি রোদ, তখন আমার কাছে মানে অদ্ভুত লাগতো বিষয়টা। আর এখন এত র্যাপিডলি হচ্ছে চেঞ্জ হচ্ছে, রোদ থেকে এখন হচ্ছে মানে আপনি রোদ দেখে আমি বের হয়েছি, বাচ্চা নেই, কিন্তু রেডি হতে হতে দেখি রোদ চলে গেছে, মানে এরকম। এখন খুব আর্লি সন্ধ্যা হয়ে যায়, দেখা যায় 8টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়। আর আগে কিন্তু মানে কিছুদিন আগে সামার টাইমে আর কি, এখন তো উইন্টার আসতেছে যার কারণে। নন্দিতা কেমন আছেন? ভালো আছি। কি বলে যে ধন্যবাদ দিব জানি না, তবে আপনার কথা অনেক সুন্দর। লাভ ইউ আপু, থ্যাংক ইউ, লাভ ইউ অল। মুজিবুর রহমান, তুমি আমাকে তোমার দেশে দিয়ে যাও। আমি যদি পারতাম সবাইকে নিয়ে আসতাম, আমার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের সব যারা আসতে চায় বিশেষ করে তাদের। আপনার ভিডিও রেগুলার দেখে, থ্যাংক ইউ। আপু কোন জায়গা থেকে লাইভে আছো? আমি হচ্ছে জার্মানি থেকে, জার্মানির মিউনিক শহর থেকে লাইভে আছি। আমি দুবাই থেকে ইউরোপ ভিসা নিয়ে আসতে চাই। যে আপনি যে ভিসা ক্যাটাগরিতে আসতে চান, বা অনেক ক্যাটাগরি তো আছে, এগুলো হচ্ছে। আর এই ভিসা বা ভিসা রিলেটেড বা জব ভিসায় আসতে চাওয়া বা স্টুডেন্ট ভিসায় বা যে কোনো যে কয়টা ওয়ে আছে, এই বিষয়ে আসলে আমার চেয়ে আমার হাজব্যান্ড ভালো বলতে পারবে। তো হচ্ছে ক্যামেরায় না বলতে পারলে ক্যামেরার সাইড থেকে হয়তো বা ও ভালো জানে আর কি এই বিষয়ে, কারণ ও তো অনেক বছর ধরে থাকে, ও স্টুডেন্ট হয়ে এসেছিল, তারপর সেখান থেকে জব, তারপর সব মানে সবকিছু। সো ও আমার চেয়ে অনেক বেটার জানে, আমি তো জাস্ট এসেছি। আরেকটা কথা বলে রাখি, মানে অনেকে আমি বিদেশে আসা নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছি বা হয়তো ইন্সপায়ার করে আসার জন্য। আসলে আমরা প্রত্যেকে নিজ দেশকে ভালোবাসি, তো মানে এমন না যে বিদেশে আসার জন্য নিজের দেশকে ভালোবাসি না বলে বিদেশে আসার জন্য ইন্সপায়ার করে, এটা একদমই না। আর আমাদের দেশের অবস্থা সবাই আমরা কম বেশি জানি যে ওখানে কি চলছে, মানুষগুলো কেমন, কি করতেছে, জনগণের সাথে কি হচ্ছে। সো জাস্ট ওই রাগ ক্ষোভ অভিমান থেকে তো আসলেই অনেকে দেশ ছাড়ে, তাই না? না হলে যদি দেশের সিচুয়েশন যদি ভালোই থাকে তো আমাদের তো দেশে আসার কোনো দরকার না, আমরা দেশেই খুব লাক্সারিয়াস খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, তাই না? কিন্তু আমি বলি জাস্ট অন্য কারণে, কিন্তু অনেকে মনে করে যে আপনি ওখানে বিদেশে কোনো কষ্ট নাই, অমুকটা। ভাই, কষ্ট কোন জায়গায় নাই, কোন দেশে নাই? আপনি বাংলাদেশে বসে কি আপনি খুব আরামে শুয়ে বসে খাচ্ছেন? একদমই না। আপনি অফিসে 8 ঘন্টার অফিসে যাবেন, আপনার লেগে যাবে 12 ঘন্টা সেখানে আসা যাওয়া নিয়ে সবকিছু। একটা হ্যাকটিক মানে এই ধরনের প্রেশার মানে যুক্ত লাইফ সব জায়গাতেই আছে, সব জায়গাতেই পরিশ্রম করতে হয়। বিদেশে হয়তো নিজের কাজ, দেশে যাদের মানে যারা একটু ভালো অবস্থানে আছে তারা হয়তো 1-2টো কাজের মানুষ রেখে নিতে পারে, কিন্তু কাজের মানুষ যে চাইলেও আজকাল পাওয়া যায় সেটা না। সবার কাজ সবাই করতে, আর নিজের কাজ করা এটা তো খারাপ কিছু না, মানুষ ইউজ টু হয়ে যায়। তো অনেকে ভাবে যে আপনি মনে হয় বেনিফিট হোল্ডার, আপনি ওখানে বসে হয়তো বসে বসে সরকারি টাকা খাচ্ছি, কোনো কাজ করি না বা কোনো কিছু নেই, বা আমার জামাই হয়তো ভ্যাগাবান্ড এখানে বসে আছে, তো এসে এই জন্য আমি আরামে লাইফ লিড করতেছে। ভাই, আমার জামাই কি পরিমাণ কষ্ট করতেছে, ফুল টাইম অফিস করা, বাসায় এসে বাসা সামলানো, বাচ্চা সামলানো, বাসার সমস্ত কাজ, এখানে মানে ময়লা ফালানো থেকে শুরু করে বাথরুম পরিষ্কার করা, নিজের তো করতে হবে। এখানে তো আপনাকে কেউ এসে বাথরুম ক্লিন করে দিয়ে যাবে না ডেইলি। হয়তো বা মাসে বা 15 দিন আপনি একজন মানুষ এনে হয়তো পুরো বাসা ডিপ ক্লিন করাতে পারেন, কিন্তু ডেইলি তো আপনি করাতে পারবেন না। কারণ এখানে একজন যারা এই ধরনের কাজ করে
তাদের স্যালারি কিন্তু কম না। তাদের বাংলাদেশে কি, বাংলাদেশে আমরা একটা কাজের মানুষ 5,000 10,000 টাকা দিয়ে রাখতে পারবো, আর একজন অফিসে যে জব করবে ভালো জব, সে হয়তো বা 2 লাখ টাকায় জব করতে পারবে। কিন্তু এখানে এরকম এত ডিফারেন্স হয় না। এখানে একজন যে বাসা রং করতে আসবে তারও মিনিমাম একটা পেমেন্ট, মানে এর নিচে আপনি দিতে পারবেন না। সো এখানে ওইটা দেওয়াটা টাফ। ওইটা দিয়ে আপনি নিজে খেয়ে পড়ে থাকা, এটা মানে খুবই। আর যারা বলেন বেনিফিট হোল্ডার, আমার মানে এখানে নর্মালি যারা ওই সোশ্যাল খায়, সরকারি বেনিফিটগুলো খায়, তাদের লাইফ নিয়ে অন্য সময় একটা ভিডিও বানাবো। তারাই আসলে এখানে রাজার আসনে বসে খায় একমাত্র। আর বাকি যারা, তারা কাজ করে পরিশ্রম করে সৎভাবে জীবনযাপন করে, তারপরে হয়তো একটু ভালো থাকার চেষ্টা করে। সো আর মানে বিদেশে অনেক কাজ, অনেক কষ্ট পরিশ্রম শুরুর দিকে। আর যারা আসে যারা প্রথম দিকে স্টুডেন্ট, ওদের তো একটা স্ট্রাগলিং পিরিয়ড যায়। তো বাংলাদেশে কি যাদের মানে এখানে তো তাও স্টুডেন্ট অবস্থায় স্ট্রাগল যায়। স্টুডেন্ট মানে আপনি যখন স্টুডেন্ট পিরিয়ডটা শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আপনি একটা ভালো জব পাবেন, তারপর কিন্তু আপনার লাইফ সেটেলড। কিন্তু দেশে কি হয়, আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় তো জব পার্ট টাইম বা কোনো কিছু পাওয়ার সুযোগই নেই, এবং আপনার যখন ওই পিরিয়ডটা চলে যায় তখন আপনি বেকার অবস্থায় জব খুঁজতে 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 আপনার অবস্থা তো খারাপ। অনেকে বিয়েও করতে পারে না ভালো জায়গায়, ফ্যামিলি প্রেশার সবকিছু নিয়ে, মানে যে পরিমাণ মানসিক একটা মানে ডিজাস্টার অবস্থায় থাকে, সেটা ওই যে মানুষটা থাকে সেই জানে। সো কোনো জায়গাতেই ইজি না। আপু তোমাকে ইতালি থেকে দেখতে আসি। আচ্ছা সরি, কমেন্টটা হারাই গেল। আচ্ছা, যে ইতালি থেকে দেখছেন, আমার সামনে প্ল্যান আছে ইতালি ঘুরতে আসা ইনশাল্লাহ। যাওয়ার আগে বলবো, যদি কেউ থাকেন দেখা হবে, যদি কাছাকাছি। ভ্যানিস, আপাতত ভ্যানিস ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। আপু ভাইকে বলেন জার্মানি জব ভিসায় আসার জন্য বিস্তারিত তথ্য বলতে প্লিজ। আচ্ছা ইনশাল্লাহ, ওকে দিয়ে আমি একটা ভিডিও তাহলে বানাবো যে কিভাবে আসা যায়। মানুষ খুব সুন্দর লাগছে আপু তোমাকে, তোমার ভিডিও দেখি খুবই ভালো লাগে, ভালোবাসা রইলো। তানজিলাস কিচেন ওয়ার্ল্ড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখেন বা পছন্দ করেন। আমি মনে করি আমার এখানে যারা আমার যে ভিউয়ার্স বা আমার যে শুভাকাঙ্ক্ষী যারা আছে আমার পেজে, আমার কাছে মনে হয় 98%ই আমাকে পছন্দ করে, ভালোবাসে। 2-1 জন আছে যাদের হচ্ছে এরকম মনে হয় আর কি, তারা সব জায়গাতেই নেগেটিভিটি খুঁজে। আপনি যে কোনো জিনিসে 2টা সাইড থাকে, তো আপনি কোন সাইড দেখছেন এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার পার্সোনালিটি কেমন, আপনি কোন জায়গা থেকে বড় হয়েছেন, বা আপনার মেন্টালিটি কেমন, আপনি জিনিসগুলোকে কত সুন্দরভাবে দেখতে জানেন, এটার উপরে। সো আর আমি এমন কোনো ভিডিও বানাই না, এমন ভাবে থাকি না, বা এমন ভাবে করি না যেখানে আসলে আপনি চাইলেই একটা বাজে কমেন্ট করতে পারেন। তারপরেও অনেকে করে। সো ইটস ওকে, মানুষ সবাই থাকবে, হয়তো সেটা থেকেও আমার একটা শেখার কিছু আছে। হয়তো কোনো এক জায়গায় আমি হয়তো ভুল হয় বা ভুল থাকতে পারে, ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। সো আচ্ছা, শুভরাত্রি আপু। হ্যাঁ, এখন তো আপনাদের অনেক রাত হয়েছে, 4 ঘন্টা ডিফারেন্স। কিছুদিন পরে হচ্ছে আমাদের জার্মানির সাথে বাংলাদেশে 5 ঘন্টা ডিফারেন্স হবে। সো আপনাদের এখন 11:30 বাজে। সো ঘুমানো উচিত। তুমি হলো আমার কাছে অপছন্দনীয়কারী মহিলা একজন, তোমাকে দেখতে ভালো লাগে না, যেটা সত্যি সেটা বললাম। আচ্ছা ইটস ওকে, আপনার ভালো নাই লাগতে পারে। আব্দুল মান্নান বিন্দার নাকি, সরি আমি যদি ভুল করে থাকি আপনার নামের উচ্চারণ। সো আপনার ভালো লাগতে হবে এমন কোনো কথা নাই। আমি একজনের নারী, একটা মানুষের নারী। সো তার কাছে আমি সবকিছুর, তার রাজরানী। সো আপনার কাছে আমার ভালো লাগানোর কোনো দরকার নেই। পৃথিবীর সব মানুষের আমাকে ভালো লাগবে এটা একদমই না, আমি সেটা এক্সপেক্টও করি না। ইটস ওকে, থ্যাংক ইউ। আপনার ভালো লাগে না আপনার অনেস্ট ওপিনিয়ন দেওয়ার জন্য। আর আপনার অন্য নারীকে কেন ভালো লাগতে হবে? আর আপনি যে দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি চাইও না আপনার কাছে আমাকে ভালো লাগাতে হবে। ঠিক আছে, আপনার চশমা ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার রেড চশমা অনেক পছন্দ। আমি এই শেপটা জাস্ট আমি পাইনি, একবার আমার ভেঙে গিয়েছিল, আমি অনেক খুঁজেছি, অনেক খুঁজেও পাইনি। তারপর লাস্ট মোমেন্টে গিয়ে এটা আবার ওই সেম দোকানেই পেয়েছি। তো ওদেরকে আমি বলেছিলাম যে আমাকে এটা আরো কয়েকটা এনে দিতে সেম ডিজাইনের। তো বললো যে এখন তো হবে না, আবার পরে, তো বাংলাদেশে গেলে হয়তো আবার এই সেমটা আনবো। এটা আমার কাছে বেশি পছন্দ। আমি এর চেয়েও দাম দিয়ে অনেকগুলো এই সেম কালারেরই চশমা নিয়েছি। অলমোস্ট আমার সব চশমা একই রকম,
বাট এটা আমার বেশি পছন্দ, মানে এটার স্ট্রাকচারটা খুব সুন্দর কথা, শুধু খালি শুনতেই মন চায় অনাবিল মঙ্গল কামনায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা বলে স্কিল কিন্তু অনেক হাই লেভেলের। মোহাম্মদ ইনামুল হক, আচ্ছা হাই লেভেলের না, জাস্ট নর্মাল ভাবে বলি, নর্মাল মানুষ আপনাদের মতোই, জাস্ট নিজের থটসগুলো শেয়ার করি বা যেগুলো ফেস করি, লাইফ এক্সপিরিয়েন্স অনেক কিছু, সবকিছু মিলে খুব বাস্তব। সবাই জানে কথাগুলো এমন মানে আনকমনও কিছু না বা এমন বিজ্ঞও কোনো কিছু না, জাস্ট সবাই জানে, র্যান্ডম। তারপরেও হয় না, আমিও এরকম খুব সাধারণ একটা লেখা, সাধারণ একটা কথা যদি কোনো অন্য কোথাও থেকে শুনি, তখন আমারও বেশ ভালো লাগে, আমি ওই মুহূর্তে খুব মোটিভেট ফিল করি। সো এই জন্য। আর আজকাল যে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, অনেকে সুইসাইড করে, অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে মানুষ যায়, খুব অল্প কিছুতেই ডিপ্রেশনে চলে যায়। আমার কাছে মনে হয় যে হয়তো ওই মানুষটার সামনেও যদি আমার একটা পজিটিভ ভিডিও যায়, সে যদি মানে 2 সেকেন্ড খরচ করে শুনে, তো হয়তো বা তার মধ্যে একটা পজিটিভিটি আসতে পারে। সো দ্যাটস ইট। জান্নাতুল ফেরদৌস আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হাই আপু, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে? হ্যালো, না আমার এখানে রাত এখন সন্ধ্যা খাওয়া দাওয়া হয় না, আমি জাস্ট একটা কফি খাচ্ছি আর এই যে আলু ভাজা খাচ্ছি ম্যাকডোনাল্ডসের। সো ভালো লাগছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে, সে আপনাদের ভাইয়ের ডিউটি পালন করছে, বাবু একটু মোড়ামুড়ি করছে, ওকে নিয়ে হাঁটাহাঁটি করছে। এই তোমার কফি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, আছে খাও। এখানে দেখুন অনেকেই, যে জিনিসগুলো ভালো লাগে যে কোনো ক্রাউড নাই, সবাই যে যার মতো করে এখানে এসে। এবং সবচেয়ে একটা বিষয় এখানে ভালো লাগে যে অনেক বয়স্ক, হয়তো 90 বছর 100 বছর হবে এরকম, এখানে কিন্তু মানুষ মারা যায় অনেক দেরিতে। অনেক বয়স্ক দেখবেন আপনি, তারা সুন্দর করে বাজার করে এবং এরকম টাইমে বসে কফি খায়, কাপেলরা, মানে বয়স্ক কাপেলরা। মানে এই জিনিসটা এত সুইট লাগে, যেটা বাংলাদেশে বিরল। আপনি কোনো বয়স্ক কাপেলকে দেখবেন না, দুজন হাঁটছে, কফি খাচ্ছে, হাত ধরে হাঁটছে, একজন আরেকজনকে হেল্প করছে মাঝে মাঝে, এবং ওরা রাস্তায় বসে হাক করে, কিস করে। এই জিনিসগুলো এত মানে সুন্দর লাগে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিরকম। আমরা মনে করি বাইরে থেকে যে ওদের মধ্যে ওরা জানি কেমন, ওদের মধ্যে ইমোশন নেই, না, ওদের মধ্যে মারাত্মক লেভেলের ইমোশন আছে, যাদের মধ্যে আছে আর কি ভালোবাসা আছে, কেয়ারিং ব্যাপারটা আছে। এবং মানে যে কোনো কাজ ওরা মনে করে না বাংলাদেশের মতো, যে বাংলাদেশের যদিও অনেক ছেলেরা এখন বুঝে, অনেকে বুঝতে চায় না, বউ মানে ঘরের কাজ করবে, বাচ্চা সামলাবে, দ্যাটস ইট। আর ওদের এগুলোতে কি এমন কাজ, এগুলো এরকমটা ফিল করে। বাট এখানে আমি এই জিনিসটা দেখি না। আপনি অনেক সুন্দর, অনেক ভালো, আপনি আসলে কিউট। আচ্ছা, থ্যাংক ইউ আপু, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস আর্থ। এক্স্যাক্টলি, কেউ পারফেক্ট না। আপনি হাসি দিলে অনেক ভালো লাগতো। আচ্ছা, আমি হাসছি না, আমি তো নর্মালি হাসি, সবসময় তো হাসি। কাদের বাবলা, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, খুব সুন্দর লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। খুব আনপ্ল্যান্ড একটা লাইফ, মানে আমি কখন এসব ভাবিনি, আমি জাস্ট হঠাৎ মনে হল যে আচ্ছা বসে আছে। আর খুব ভালো ঠান্ডা, আজকে সকালে দেখেছি 13 ডিগ্রি ছিল, 13 ডিগ্রিতেই বেশ ভালো ঠান্ডা লেগেছে, ফিলস লাইক তার চেয়েও কম এরকম। কিন্তু এখন মনে হয় 16। বাইরের ইয়েটা ঠান্ডা, আবার এত বেশি ঠান্ডা না, বসে খুব ভালো লাগছে। তুমি এখানে বসো। আপু গুড নাইট। সাহেব আলী খান, হ্যাঁ গুড নাইট। আজ আপনার লাইভে ফার্স্ট আসলাম আপু। বাদশাহ সর্দার, আচ্ছা থ্যাংক ইউ। সোনিয়া নূর ইজ ওয়াচিং। ও ইয়েটা দিবা, ভিডিওটা খাওয়াই দিবা? ও আচ্ছা, তাহলে তুমি বসে খাও। আপু আমি চট্টগ্রাম থেকে দেখছি, নন সামে। থ্যাংক ইউ আপু। আপনার ওইখানে এখন কটা বাজে? আমার এখানে এখন 7:39, মানে 7:45। নর্মালি আমি যদি অন্য টাইমে দিতাম, একদম সামারের পিক টাইমে, তখন দেখতেন এখনো সূর্য মাথার উপরে থাকতো, যে ঝলমলে রোদ। আলু খাও? খাচ্ছি, তুমি খাও। আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর, আমি আপনাকে ফলো করি, ভালোবাসা প্রিয় আপু। শামিমাস ডায়েরি, আচ্ছা
থ্যাংক ইউ আপু। এগুলো যারা আসলে যাদের সাথে পরিচয় নেই, সামনাসামনি দেখেনি, রক্তের কোনো সম্পর্ক নেই, তারপর যখন আপনাদের এই ধরনের কমেন্টগুলো পায়, ভালোবাসেন, পছন্দ করেন বা আরও এই টাইপের ভিডিও দেখতে চান, আপনারা অনেকেই মেসেজেও বলেন, টেক্সটে যে আপু এই রিলেটেড, এবং অনেকের লাইফ স্টোরি শেয়ার করে, সে এরকম সিচুয়েশনে আছে, কি এখন করা উচিত। তো আমি হয়তো সবসময় সবার রিপ্লাই দিতে পারি না, বাট আমার ভিডিওর মাধ্যমে ওই সিচুয়েশনের উপরে চেষ্টা করি ছোট ছোট কিছু করার। কারণ আসলে অত বড় বড় ভিডিও দেওয়ার সময় সুযোগও হয় না, কারণ এগুলো টাইমের বিষয়। তাহলে সারাদিন ক্যামেরা নিয়ে থাকতে হবে, কারণ আমার এখানে তো একটা সংসারের সব কিছু মেনটেন করে সব কিছু পারফেক্টলি টেক কেয়ার করার পরে আমি এগুলো করি। আমার সাথে ছোট আমার ছোট্ট একটা মেয়ে, জাস্ট বয়স 4 মাস পার হলো, 5-এ পড়লো, 5 মাসে। সো ওর বুঝেন ওর কত সময় লাগে, ওর সাথে তো আমার সবসময় থাকতে হয়। সো এই বাস্তবতার কারণে হয় না, তারপর চেষ্টা করি। শুধু আপনার কথাগুলো শোনার জন্য পড়ে আছি, ধাক্কা দিচ্ছি না, চালিয়ে যান। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আপনার ভিডিও কমেন্টগুলো কুইজে চলে যায়, ছোট ছোট টপিকগুলো খুবই ভালো এবং বাস্তবতার সাথে মিলে যায়। আচ্ছা, থ্যাংক ইউ আব্দুল্লাহ নিয়াজ মোর্শেদ আপু, গুড নাইট। যারা লাইফস্টাইল আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন? আর তোমার অনেক বড় ফ্যান আমি। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক বেশি ব্লেসড। আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম। অলমোস্ট যেটা একটা মার্কেট আমাদের বাসার কাছে, যেটা পেপ নামে পরিচিত, এখানে সব কিছু আছে। আপনি মানুষের যা যা প্রয়োজন সব, একটা ওই সবজি থেকে শুরু করে আপনি হাই এন্ড ব্র্যান্ডের সব জিনিস এখানে পাবেন। সো এটা ভেতর অনেক বড়, যে দেখেন ওটা থেকে ওদিকে জাস্ট লম্বা, এটা এই এরিয়া না, এটা থেকে আরো লম্বা ওইদিকে আছে, অনেক বড়। আপনি আপনার প্রয়োজনীয় সবকিছু এখানে পাবেন। আজকে তো রবিবার, আর রবিবার জার্মানিতে সবকিছু শাটডাউন। আপনি একটা গ্রোসারির দোকানও খোলা পাবেন না, জাস্ট হচ্ছে ওই তেল নাই গাড়ির যেখানে পেট্রোল পাম্প না, ওইসব জায়গাতে কিছু থাকে খোলা, এবং মানুষ যেটা একদম আর্জেন্ট এমার্জেন্সি হয়তো ওখান থেকে নিয়ে আসে, কারণ ওই সময় ওই দামটা দ্বিগুণ থাকে, দ্বিগুণেরও বেশি থাকে না, 3-4 গুণ। হ্যাঁ, 3-4 গুণ বেশি দাম থাকে, ওভার প্রাইসড ওগুলা। সো এটা আমার কাছে একটা সমস্যাই মনে হয়, কারণ রবিবার বন্ধের দিন, হয়তো বিকেলবেলা একটু হাঁটতে বের হবে, একটু কোথাও বসবে, খাবে, এত আর্লি সবকিছু বন্ধ করে দেয়, খুবই বিরক্ত লাগে এটা। বা এমার্জেন্সি কিছু দরকার হলে, জার্মানির এটাই হচ্ছে প্রবলেম, ওরা মনে করে এভরিথিং হ্যাজ টু বি প্ল্যান্ড। তোমার প্রত্যেকটা দিন হচ্ছে প্ল্যান করা থাকবে। শুধু তাই না আপু, আমি তোমার ভয়েসগুলো নিজেও কপি করে, ওকে, আপনি আপনার ভয়েস দিয়ে বা আপনার মতো করেও কিছু বলবেন, সেগুলো সুন্দর হবে আশা করি। আবুল কালাম আপু, যদি কিছু মনে না করেন, ভাইয়াকে আজকে দেখলাম, পরবর্তীতে আপনার ছোট বেবিটাকেও দেখতে চাই, অবশ্যই ওকে দেখতে পাবেন। আসলে ছোট মানুষ তো, একজন সামনে নিয়ে আসতে চায় না। কত এখানে সবাই যে আপনার মতো পজিটিভ, আপনার মতো ভালো মনের এরকম না, 2-1 জন এরকম আছে, যদি সংখ্যাটা খুবই খুবই কম, তারপরও জাস্ট ওই ভয় থেকে। আর আমি জানি আমার মেয়েকে আপনারা সবাই দোয়া করেন, অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন, অনেক দোয়া। সো ইনশাল্লাহ সেটা দেখাবো। আর অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো থাকি, আর আমরা ভালো থাকলে আমার মেয়েও ভালো থাকবে, ওকেও আমরা সুন্দরভাবে বড় করতে পারবো। কারণ বাবা মায়ের সম্পর্ক যদি ভালো না থাকে, একটা সংসার যদি সুখের না থাকে, ফ্যামিলিটা যদি ব্রোকেন হয়, এরকম খুব টক্সিক হয়, ওই সংসারে বা ওই ফ্যামিলিতে একটা সন্তান খুবই বাজেভাবে বড় হয়।
তার বড় হওয়াটা খুবই ট্রমাটিক থাকে। এই জিনিসটা আসলে সব বাবা মায়ের মেনটেন করা উচিত। টুকটাক ঝামেলা তো মান অভিমান সব সংসারই হয়, ইটস ওকে, এটা এমন বিগ ডিল না। বাট সন্তানের সামনে সেটা অবশ্যই না। সন্তানের সামনে সবসময় বাবা মাকে হাসি খুশি অবস্থায় থাকতে হবে। আপনার বাবা প্যারেন্টসটা যখন হাসি খুশি থাকে, তারা যখন অনেক লাভিং কাপল থাকে, ওই সন্তানদের দেখবেন মানে অনেক বেশি কনফিডেন্স লেভেল থাকে এবং ওরা অনেক বেশি হ্যাপি থাকে, ওদের লাইফটা অনেক বেশি পজিটিভ হয়, সুন্দর হয়। আপু আমি আপনার লাইভে প্রথমবার আসছি আজকে। ডন সামির, আচ্ছা থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। ফরহাদ হোসেন ব্লগার, ফাতেমা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ফরহাদ হোসেন ইজ ওয়াচিং, MD4 ইজ ওয়াচিং। আচ্ছা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি কোথায় থাকেন? আমি সৌদি আরব থেকে দেখতেছি আপনার লাইভ। আচ্ছা আমি হচ্ছে জার্মানিতে থাকছি, জার্মানির মিউনিক শহরেই থাকি। বন্দনা সরকার, আমি ইন্ডিয়া থেকে আসছি আপনার লাইভ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে ইন্ডিয়ান অনেক অনেক মানে ইন্ডিয়ানদের দেখলে আমার কাছে মনে হয় তাও মনে হয় যেন আমাদের দেশি দেশি, মানে যেহেতু আপনার নেইবার কান্ট্রির, সো ভালো লাগে আর কি, ওদেরকে দেখলেও ভালো লাগে যে না কাছাকাছি দেশের, এবং প্রচুর আশেপাশে। আপু আমি খুলনা থেকে দেখছি আপনাকে, আমার এত ভালো লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ। সংসার সুখের হয় রমণীর গুণে, আর দুঃখের শুরু হয় যখন সে অনলাইনে শপিং করে। মেয়েরা একটু 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 শপিং করবে, এটুকু না করতে দিলে সংসারে আবার শান্তি আসবে না। সো বউকে একটু শপিং টপিং করে দিলে বউ খুশি থাকবে, আর সেটাতে আপনার লাইফও সুখের হবে, খুশির হবে। সো একটু একটু করতে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার ভিডিও প্রবাস থেকে গুরুত্বভাবে ভিডিওগুলো দেখি এবং ভিডিওগুলো অনেক ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ। আমার আসলে এরকম ছোট ছোট অনেকে চায় আমার লাইফস্টাইল ভিডিও চায়, আবার মানে অনেক ধরনের ব্লগ চায়। আসলে এগুলো আমি করতে পারি না কেন, আমার যে দেখা যায় যে আপনি যখন লাইফস্টাইল ব্লগ বানাবেন বা রান্না বান্না এইসবের, বা বাসায় গেস্ট আসলো তখন কি হচ্ছে, গেস্ট যাওয়ার পর কি হলো, বা আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস যদি খুব করে করতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে কি আমার সারাক্ষণ ক্যামেরা ধরে রাখতে হবে, আর আমার তখন ফ্যামিলির দিকে অ্যাটেনশনটা অনেক বেশি কমে যাবে। আমার মাথায় থাকবে কখন আমি এই ভিডিওটা নেবো, কখন আমি ওইটা নেবো। সো এই কারণে আমি হচ্ছে ওই ব্লগগুলো করি না বা বানাই না। আমার জাস্ট ওই ছোট ছোট ওগুলো আমি জাস্ট হয়তো ক্যামেরা ধরে ইনস্ট্যান্ট আমি করে ফেলতে পারি। এই যে ধরেন এখানে এসে আমি লাইভটা আমার মনে হলো যে আচ্ছা একটু বসে আছি আপনাদের সাথে করি, এটা অনেক দিন পরে আমার এই লাইভ কিন্তু। সো এইরকম এটা হচ্ছে হুটহাট, এটাতে কোনো প্রিপারেশন লাগে না, কোনো ধরনের ইয়া লাগে না, সারাক্ষণ ক্যামেরাও ধরে থাকতে হয় না। আর আমার সেটাতে দেখা যায় ওইটা করতে গেলে আমার মেয়েকে আমার সময় কম দেওয়া হবে, ওকে আমি সুন্দর করে বড় করতে পারবো না, ওর টেক কেয়ারটা আমার প্রপারলি হবে না, বা হাজব্যান্ডকে ওইভাবে সময় দেওয়া যাবে না। তখন আমার সবকিছুতে মনে হবে ক্যামেরা ধরে। বা একটা রান্না বান্না করবো, যখন ক্যামেরা ধরে রান্না করবো, আমার ওইটা পারফেক্ট করতে গিয়ে দেখা যাবে রান্নাটাই এলোমেলো হয়ে যাবে। একটা চায়ের বা একটা খাবারের জিনিস নিয়ে ভিডিও বানাতে বানাতে দেখা যাবে আমার খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আসলে এটা করতে চাই না বলেই আমার ওইটা করা হয় না। এই জন্য আমার কাছে মনে হয় এটাতেই আমি কমফোর্ট, আর মানুষ এটা পছন্দ করে সেজন্য। আপনার আপু আপনার বেবির নাম কি? আমার বেবির নাম হচ্ছে অরোরা আহমেদ। আমার অরোরা আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমার ছোট্ট মাটা যাতে ওকে যাতে আমি খুব সুন্দরভাবে বড় করতে পারি আমাদের আদর্শে, আমাদের দেশের কালচারে, বাংলাদেশের কালচারে, আমরা যেরকম আমার ধর্মীয় কালচারে এই জিনিসগুলো যাতে ওর মধ্যে ইনপুট করতে পারি। কারণ বিদেশে থাকি এই জিনিসটা ভয় কাজ করে যে এখানে তো অনেক সব কিছুতেই ফ্রিডম, আর বাচ্চাদের তো ওদের কথাই না, 18 বছর পর তো ও ওর মতো ডিসিশন নিতে পারবে, ও বাসায় থাকবে কি থাকবে না সেটা ওর ডিসিশন। মানে এখানকার অনেক প্যারেন্টসরা হচ্ছে মানে জার্মান অ্যাকচুয়ালি যারা, ওরা দেখা যায় 18 বছর পর বাচ্চাদেরকেই বের করে দেয় যে এবার তোমারটা তুমি করে খাও, তোমার আর্ন তুমি করবা। তখন দেখা যায় ওরা প্যারেন্টসদের কাছ থেকে মানি নিতে গেলে ওইটা হচ্ছে লোন হিসেবে নেয়, পরবর্তীতে ওরা ওটা কাজ করে শোধ করে দেয়। সো আমি চাই না ওদের কালচারে ইয়া করতে। আমরা থাকি এখানে ঠিক আছে, কিন্তু আমি চাই আমার কালচারটা খুব ভালোভাবে যাতে আমার ছেলে মানে মেয়ে যাতে ধারণ করতে পারে। সো এই বিষয়ে আমার এটার জন্য দোয়া করবেন যাতে আমি সেটা পারি।
আপু আপনার কথাগুলো অনেক ক্লিয়ার এবং গুরুত্বপূর্ণ কথা বলেন, আপনি যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ আবু নোমান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, অ্যাপ্রিসিয়েট করেন, একটা পজিটিভিটি দেন, তো এটা আসলে অনেক ভালো লাগে। এটা অনেক ধরনের, এটা মনে হয় এটাও এক ধরনের আল্লাহর রহমত, কারণ রহমত না থাকলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আমি বাংলাদেশের চিটাগাং থেকে সবসময় আপনাকে দেখি। থ্যাংক ইউ সো মাচ এমডি সরওয়ার। ফরহাদ হোসেন ব্লগার বাই আপু, আপনাকে সরাসরি লাইভ দেখে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ আর ওয়ালাইকুম আসসালাম। এমডি বাদশাহ সর্দার, অসাধারণ শুভকামনা রইল। আচ্ছা, থ্যাংক ইউ। আলামিন জান্নাতুল ফেরদৌস, জি আপু ঠিক বলছেন আপনি। আচ্ছা, থ্যাংক ইউ। সানজিদা আখি, সত্যি কথা আপু, শপিং করলে মন ভালো হয়ে যায়। এক্স্যাক্টলি, আপনার মানে আমার কাছে তো মনে হয় বাইরে, আর আমার জার্মানিতে এসে সবচেয়ে যে বেশি জিনিসটা ভালো লাগে, আমি একা একাও যখন বের হই, আমার মেয়েকে নিয়ে আমার বের হইতে ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে। মানে এখানে সবকিছু এত ক্লিন এবং মানুষজন যে যার মতো করে, আপনি যে ড্রেসই পরা থাকেন না কেন, যে ড্রেস বলতে আমরা হয় না বাংলাদেশে যখন একটু বাসার বাইরে যায় একদম ভালো জামাটা পরে বের হয়ে যেতে হবে, নাহলে কে কি দেখলে আর অমুকে এটা পরছে, জামাটা তো পুরনো হয়ে গেছে, বা অমুক জামার এইটা এখনো পরে, এরকম একটা ইয়ে থাকে। বাট এখানে আপনি যা মন চায় সেটা পরে বের হতে পারবেন, বা ওই জামাটা কত দামি, ইট ডাজ নট ম্যাটার। সো এই জিনিসটা হচ্ছে এখানে অনেক বেশি, এই ব্যাপারগুলো আমার ভালো লাগে। আর বের হয়ে যখন হাঁটি, আমার কাছে নিজের একা একারও ভালো লাগে। আকাশ বাতাস, এত সুন্দর সুন্দর জায়গা, মানে মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, দুনিয়া অনেক সুন্দর। সো যাদের বলবো যে যাদের সামর্থ্য আছে, ব্যাংকে টাকা আছে, ডেফিনেটলি আপনি বাইরে বা দেশের মধ্যে হোক, দেশের বাইরে যাওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই দেশের বাইরে যেও দেখবেন দুনিয়া কত সুন্দর। আমাদের দেশটাও তো অনেক সুন্দর, কিন্তু আমরা সুন্দর রাখতে পারি না। আমাদের ঢাকা শহরে চিপায় চাপায় একটা পা ঢুকানোর জায়গা রাখি না আমরা। সো সৌন্দর্য তো আমরা নষ্ট করে ফেলেছি, কিন্তু বিদেশে গেলে আপনি দেখবেন দুনিয়া কত সুন্দর। তো আপনার প্রতিটা সেকেন্ড আপনার মনে হবে মাশাল্লাহ বলি এরকম। সো আমার কাছে একা হাঁটতেও ভালো লাগে, এই জিনিসটা আমি খুবই এনজয় করি এখানে। আপু আমি ইন্ডিয়ার টাকি থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। সানজিদা কি, হ্যালো, ভালো লাগছে ভাই। আচ্ছা, আমি এই প্রথম আপনার লাইভে, থ্যাংক ইউ। এফডি সরার, দীপঙ্কর কাহার, আপনি কি জব করেন? আমি এই মুহূর্তে কোনো জব করছি না, আমি বাংলাদেশে জব করতাম। আমি এখানে এসে আসার এক সপ্তাহ পরে আমার মেয়ে হয়েছে। আমি অনেকটা মানে আমার মেয়ে অনেক একটু আর্লি বর্ন, সো আশা, আর ওকে ওর বয়স মাত্র 4, সো আমার এখনো বাইরে কোনো কাজ করার 4 মাস আর কি, হ্যাঁ বয়স 4 মাস কমপ্লিট হয়েছে এই মাসের 4 তারিখে। সো এত ছোট মেয়ে রেখে আমি তো বাইরে কোনো কিছু করতে পারবো না, আর আমি এই মুহূর্তে করতে চাইও না। আমার মেইন জব হচ্ছে আমার মেয়েকে সুন্দর করে করা। এখানে আমাকে হেল্প করার কেউ নাই, ওর নানি দাদি থাকলে হয়তো বা আমি চেষ্টা করতাম। তাও এত ছোট মানুষ তো প্রশ্নই আসে না এখন কিছু করার। সো যখন সময় হবে তখন ডেফিনেটলি আমি করব কিছু না কিছু, কারণ সবসময় কাজ করে অভ্যস্ত, কাজ না করে তো থাকতে পারবো না। আর প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত, সেটা ঘরে হোক বাইরে হোক, যে যেভাবে পারে করলে হয় কি মন ভালো থাকে, কিছু আর্নিংও হয়। আপনার হাজবেন্ডের যত টাকাই থাকুক না, পয়সা থাকুক না কেন, আপনার কিছু করলে ওইটা না অন্যরকম লাগবে, ওইটা ভালো লাগবে, ওটা অন্যরকম একটা কনফিডেন্স দেবে আপনাকে। কাউকে কিছু কিনে দিতেও আপনার ভালো লাগবে তখন। সো এটা তাহলে দেখা যেত, এটা যদি ভালো না লাগতো তাহলে বিশ্বের ধনী লোকের বউরা কিছুই করতো না, তারা ঘরে বসে বসে খাইতো। সো আপু আমি বাংলাদেশের খুলনা জেলা থেকে যাচ্ছি। অনেক কমেন্ট, আমি হয়তো অনেকে কমেন্টে রিপ্লাই করতে পারি নাই, সেজন্য অনেক সরি। কারণ অনেকে কমেন্ট করেছেন, অনেকে আবার মাইন্ড করবেন যে আমার কমেন্টে রিপ্লাই দেখলো না বা ইগনোর করেছে। ইগনোর একদমই না, আমি জাস্ট কথার ফাঁকে ফাঁকে যেটা সামনে পড়েছে সেই কমেন্টে রিপ্লাই করেছে। এরকম না যে আমি কোনো দেখে বা যাচাই বাছাই করে, আমি তো আপনাদের কাউকেই আসলে সামনাসামনি চিনি না, সো আমার যাচাই বাছাই করার কিছু নেই। যেটা সামনে পড়েছে ওইটারই কমেন্টে রিপ্লাই করেছি, আর যাদেরটা করি নেক্সট টাইম ডেফিনেটলি করবো। আর সবাই কেউ মাইন্ড করবেন না। মোহাম্মদ হাকিম ইউএসএ থেকে দেখি আপু, প্রথম আপনার লাইভ দেখলাম। আচ্ছা, ইউএসএ থেকেও, মানে ইউএসএ থেকে আপনি প্রথমবার আমার লাইভে জয়েন করেছেন। আমি লাইভই হই না নর্মালি, এটাও অনেক দিন পরে হয়েছে। সো থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য। মিস বিউটিফুল কুইন, ইটস মাই বেস্ট কুইন। আচ্ছা, থ্যাংক ইউ। কোথায় গো তোমার বাড়ি মিস বিউটিফুল কুইন? আমার বাড়ি বাংলাদেশে। শামীম আহমেদ ম্যাম কোথায় গো? আচ্ছা,
আচ্ছা, অলমোস্ট এখানে রাত হয়ে গেছে। আচ্ছা, আমার লাইভে কত মিনিট হয়েছে কেউ একটু কাইন্ডলি বলবেন? তুমি তো দেখো তো আমার লাইভ কত, ফেসবুকে ঢুকলেই দেখতে পাবা। আরে ফেসবুক। ইশরাত মিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ইশরাত আপু? আপনাকে দেখে মনে হলো আপনি টিভিতে খবর টেলিকাস্ট করেন। আচ্ছা, আমি খবর টেলিকাস্ট করতাম একটা সময়ে। সো আমি বিদেশে আসার পরে তো ডেফিনেটলি আমাকে জব ছেড়ে দিয়ে আসতে হয়েছে। আপু, জার্মানিতে লাইফ লিড করা কি হিউজ কস্ট? বাঙালিরা কে কি জব করেন এখানে? দ্রব্যমূল্যের দাম এবং বাচ্চাদের পড়াশোনার খরচ কেমন? আচ্ছা, বাচ্চাদের এখানে পড়াশোনার কোনো খরচ নেই, এটা গভর্নমেন্ট পে করে। গভর্নমেন্ট পে করে বলতে এখানে অনেক হাই ট্যাক্স, তাই না? আপনার সো বাচ্চাদের পড়াশোনা করানোর ক্ষেত্রে আলাদা করে করতে হয় না, তবে প্রাইভেট কিছু স্কুল আছে, সেটা ডিফারেন্ট। বাট এখানে পড়াশোনার মান অনেক ভালো। সো গভর্নমেন্ট যেগুলো ওগুলো বেস্ট। সো কোনো বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো খরচ নেই। আর হচ্ছে লিভিং কস্ট, এটা আসলে সিটি টু সিটি ভ্যারি করে। আমরা মিউনিক সিটিতে থাকি। মিউনিক সিটি হচ্ছে জার্মানির সবচেয়ে এক্সপেন্সিভ সিটি, এবং ওয়ার্ল্ডেরই কিছু এক্সপেন্সিভ সিটি থাকলে সেটার মধ্যে মিউনিক ওয়ান অফ দি। সো মিউনিক হচ্ছে, আমরা এখানে থাকি, এখানে একটা জানি এখানে বেশ কস্টলি, এবং গ্রোসারি দ্রব্যমূল্য এটা সবকিছুই মোটামুটি দাম, মানে অনেক দাম। এগুলো আসলে ব্যালেন্স করে আপনার ইনকাম কেমন, ওটার উপর ব্যালেন্স করে। আর আপনার ইনকাম কম হলে, আপনি যদি চাকরি না করেন, আপনি ঘরে বসে থাকেন, তাহলে হবে সরকার খাওয়াবে। ওদের জন্য লাইফ আরো অনেক ইজি, তখন সরকার ওদেরকে দেয়। তো আমরা তো আসলে সরকারি ওই সুবিধায় নেই, আমাদেরকে কষ্ট করে খেতে হয়। আমার সবাই কষ্ট করে কাজ করে, আমি ঘরে কষ্ট করে সময় দিই। সো ওভাবে আর এটা এখানে বাঙালিরা কে কি জব করেন এখানে, আসলে আপনি এখানে কি করছেন এটা আপনার চয়েস। আপনি যদি এখানে এসে পড়াশোনা করেন, ভালো চাকরি করেন, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি ডেফিনেটলি অনেক হাইলি পেইড স্যালারি পাবেন, অনেক ভালো জব মানে করতে পারবেন। আর যদি আপনি পড়াশোনা না করেন, আপনি যদি চান আপনি এমনি নর্মাল জব করবেন, সাধারণত অনেকে রেস্টুরেন্টে কাজ করে, অনেকে গ্রোসারিতে কাজ করে, মার্কেটে কাজ, মানে বিভিন্ন জায়গায়। সো এরকমও আছে অনেক, তারা আবার ওটাতে হ্যাপি। এবং এখানে পেমেন্ট খুব যে ভ্যারি করে ওরকমও না, তাদেরকেও একটা মানে ওরকমই পে করা হয়, যেটা দিয়ে খুব ভালোভাবে একটা লাইফ লিড করা যাবে, বা খরচের সাথে আর্নিং এর একটা ব্যালেন্স সবসময় থাকে। সো আর যদি সবচেয়ে ভালো লাইফ লিড করে যারা বসে বসে খায়, যে বলবে আমার অসুবিধা, আমি চাকরি পাই না, আমার শরীরে অসুবিধা, আমি অসুস্থ, এটা বলে বলে সরকারি অনেক বেনিফিট নেয় অনেকে। সো ওইটা আসলে ডিফারেন্ট, ওটা আসলে চিট করা হয় সরকারের সাথে। সো এটা করে অনেকে, বাই দ্য ওয়ে, সেটা আমরা তো কেউ করি না, এবং আমাদের পরিচিত সার্কেলেও ওরকম কেউ করে না। সো ওইটা আসলে ডিফারেন্ট ওয়ার্ল্ডের মানুষ, ওটা অনেকে ইতালি থেকে আসেন, পর্তুগাল থেকে আসেন, ওরা অনেক বেশি এই কাজগুলো করেন। এবং বাঙালিদের মধ্যে আমাদের পরিচিত বলতে মানে যাদেরকে চিনি, এরকম অনেক ফ্যামিলি আছেন। সো তাদের কথা আসলে ডিফারেন্ট। বাট মিউনিখে অনেক খরচ অন্যান্য সিটির তুলনায়। বাট অন্যান্য সিটিতে যদি আপনি থাকেন, মানে এত বেশি খরচ না। অবশ্য বলা যায় সেখানে আবার একটু স্যালারিও কম থাকে জবের, তাই না? তো ওইভাবে ব্যালেন্স হয়, মানে অন্য সিটিতে খরচ কম হলে আবার স্যালারি একটু কম থাকে না, ওইটা তো একটা বিষয়। আপু, আমি আপনার লাইভে প্রথম, আপনার কথা শুনতে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আর আমি জার্মানিতে আসছি, আমি নিজেও এই যে 5 মাসে চলছে। আমি যে অনেক বেশি জানি, খুব বেশি সেটাও না, মানে যতটুকু জানি ততটুকু শিওর হয়ে আপনাদেরকে বলি, এমন না যে মানে না জেনে, যেটা সম্পর্কে আমি জানি না সেটা নিয়ে আমি একদম কথাও বলি না। আপু, আমি নতুন কাজ করতেছি, আমি কি পিন পাবো? আমার লাইব্রেরি এখন শেষ পর্যায়ে, আমি হয়তো লাইভটা আপনাদের থেকে বিদায় নিব। সো নেক্সট টাইম যখন হব ডেফিনেটলি আমি পিন করব। বাদশাহ সর্দার 36 মিনিট, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু। নীলা হোসেন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথাগুলো চমৎকার, আপনার কথাগুলো আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, এটা আচ্ছা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের মানুষ বিদেশে যারা থাকেন সবাই খুব ভালো হয়। হ্যাঁ, এখানে আসলে ভালো না হয় উপায় নাই, মানে সবাই সোজা হয়, কিন্তু তারপরে কিছু মানুষ আছে যারা আসলে লুফল বের করে অনেক করে, সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা করে, চিটিং বাজি করে, মানে
তাদেরকে কি বলবো, চিটিংবাজ বলবো, তো এটা এরকমটা করে, যদিও তাদেরকে একদমই পছন্দ করি না বা তাদের এরকম মানুষদের সাথে মিশতেও চাই না। আমি আপনাকে নিয়মিত কমেন্ট করি, শামিমা সুলতানা তুহিন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, নিয়মিত কমেন্ট পড়েন। আমি হয়তো বা সামনে পড়লে আমি রিপ্লাইও করি, হয়তো একা মানুষ পারি না, আমার তো কোনো মডারেটর বা এরকম কেউ নেই। সো আমি নিজে চেষ্টা করি কানেক্ট থাকার সবার সাথে, বা আমার কাছে প্রত্যেকটা কমেন্টই গুরুত্বপূর্ণ, সেটা যেই কমেন্ট করুক না কেন। আমি পার্সন দেখে কোনোদিনও রিপ্লাই করি না। আমার কাছে প্রতিটা আমার ফলোয়ার্স যারা আছেন প্রত্যেকজনই আমার কাছে সমান, এবং প্রত্যেককে আমি সমানভাবে ভালোবাসি। আমি চেষ্টা করি সবার রিপ্লাই ওইভাবেই দেওয়ার, সম্মানের সাথে, এবং সবাই আমার কাছে এক একজন সেম মানে সম্মানের। আমার একজন, কারণ এটা আমার একটা পরিবার, এটা আমি অনেক কষ্ট করে এত বছর ধরে একটু একটু করে দাঁড় করেছি, এইটুকু জায়গায় আসছে, এই যে আপনাদের ভালোবাসা পাই, এটা ভালো লাগে। পরিবারের মানুষরা যেরকম আমাকে ভালোবাসে, এবং তারা হয়তো আমাকে চিনে তাই ভালোবাসে, বা তাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাই ভালোবাসে, কিন্তু আপনাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, সামনাসামনি চিনেন না, তারপরে এতটা পছন্দ করেন, এটা আসলে অনেক বড় পাওয়া। আপনার কথাগুলো আমার অনেক পছন্দের, জীবন থেকে নেওয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার মতো করে কথা বলার স্কিল আমরা সবাইকে শেখান, তাহলে সবার উপকার আসবে। আমি আসলে কিভাবে শেখাবো, আমি এত যে ভালোভাবে কথা বলতে পারি সেটা না, মানে আমি যেরকম আমি সেভাবেই আসলে কথা বলছি। তো আপনাদের ভালো লাগে সেটা শুনে আমার ভালো লাগছে, আর শেখানোর যদি কোনো ওয়ে থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। আর আসলে এখন রাতও হয়ে গেছে, আমাকে হয়তো অত ভালো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এই যে এখন আমরা বাসায় চলে যাব, এখানে কাছেই, আমার হয়তো 4-5 মিনিট লাগবে হেঁটে যেতে, মানে আস্তে আস্তে হেঁটে যেতে। সো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর বাংলাদেশে আপনার কোন জেলায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে বরগুনা। আচ্ছা, এনিওয়ে, আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আর সবাই ভালো থাকবেন, আর সবাই যে যার, হ্যাঁ আচ্ছা খাওয়াচ্ছ, সমস্যা নাই। সো সব গুড গার্ল, হ্যাপি ফ্যামিলি। আচ্ছা, মাশাল্লাহ, থ্যাংক ইউ, দোয়া করবেন আমাদের জন্য। আপু কেমন আছে? আপনার কথাগুলো জীবন চলার পথে খুব জরুরি। আচ্ছা হ্যাঁ, অনেকে এটা বলেন যে আপু আপনার এই কথাটা শুনে আমি একটু সাহস পেলাম, আমার ভালো লাগলো। অনেকে আবার এটা বলেন কি এমন কথা বলেন, তো সবাই জানে ভাই, যে জানে বা যার আমার ওটা বিরক্ত লাগে তার জন্য আমি অবশ্যই ভিডিওটা বানাই না। আমি তার জন্য বানাই যে আমার কথাটা শুনে ভালো ফিল করেছে, যার কাছে যার একটু উপকারে এসেছে, বা যার ওই কথাটা শোনা মাত্র সে একটা লাইফের ডিসিশন চেঞ্জ করে ফেলেছে, ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট। সো যার ভালো লাগবে না সে ওটাকে অবশ্যই স্কিপ করার সুযোগ আছে, সে স্কিপ করে চলে যাবে ডেফিনেটলি। আপনার প্রতিটি কথা আমার কাছে অনেক ভালো লাগে, এবং কথাগুলো আমার জীবনের সাথে একদম। আচ্ছা, থ্যাংক ইউ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার যত্ন নেবেন, কারোর সাথে রাগারাগি মনোমালিন্য থাকলে মিটমাট করে নেবেন, জীবন সুন্দর। সো আর এই তো, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসিফ বাই দিয়ে দাও, বাই দাও, ঠিক আছে। আর আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।